অলি আউলিয়া পীর মাশায়েখ আউল বাউলের দেশ বাংলাদেশ। এদেশের মাটিতে বহু বিখ্যাত মহৎ ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অকৃত্রিম সুরে সম্পন্ন। নিজস্ব ঐতিহ্য সমৃদ্ধ, তাৎপর্যপূর্ণ ও ঐতিহ্যবাহী রাজধানীর মিরপুরস্থ হজরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। জাতীয় ও আন্তর্জাতিক ঐতিহ্য সমৃদ্ধ এই মাজার শরীফ পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সুদূর ইরাক হতে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এসে এক পর্যায়ে রাজধানীর বীরপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালের বিবর্তনে তারই নামে প্রতিষ্ঠা লাভ করেছে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সমৃদ্ধ আজকের বিশাল আকার এই মাজার শরীফ। দেশ দেশান্তর হতে বিপুল ভক্তবৃন্দ ও দর্শনার্থী সমাগম হতে থাকে এখানে। অবস্থানকালে তারা সাধন কার্যের পাশাপাশি আল্লাহ ও রাসূলের বিষয়ে মানুষকে শিক্ষা দিতেন। ঐতিহ্যবাহী এই মিরপুর অঞ্চলে রয়েছে ঐতিহ্য সমৃদ্ধ অসংখ্য ঐতিহ্যের দর্শনীয় স্থান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, জাতীয় চিড়িয়াখানা, জাতীয় বোটানিক্যাল গার্ডেন, শাহ আলীর মাজার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ইত্যাদি। ঢাকা ১৪ আসনটি শাহ আলী ও দারুস-সালাম থানা, রূপনগরের আংশিক ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের দক্ষিণে মোহাম্মদপুর থানা, পূর্বে কাফরুল ও পল্লবী থানা অবস্থিত। আয়তন ৫৮.৬৬ বর্গ কিলোমিটার। পূর্বে আশুলিয়া ও বিরুলিয়া, উত্তরে পাথালিয়া, দক্ষিণে বনগাঁ। কালের সাক্ষী বহনকারী বংশী নদীর তীরে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল সাভার উপজেলা। কালের পরিক্রমায় আজ সাভার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। আজ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব বিভিন্ন উন্নয়নের বাস্তবায়িত কিছু চিত্র। মিরপুরের নামকরণ। মীর শব্দটি প্রাচীন উপাধি বা সুলতানি ও মোঘল উভয় সময়ই বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক নামের সঙ্গে ব্যবহৃত হতো। শব্দের শেষে পুর বা পুরা যুক্ত করে নাম রাখা হয় মিরপুর, যা মুসলিম নাম উৎপত্তির সাক্ষ্য বহন করে। তুরাগ নদীর এই প্রবাহধারা বর্তমানে একটি খালের মতো দেখালেও আদৌ এটি ছিল একটি বিশাল নদী। সাভারের বিরুলিয়া ছিল এর উত্তর তীর ও মিরপুরের উঁচু ভূমি ছিল এর দক্ষিণ তীর। মিরপুরের একটি অংশে কাজী পরিবার বা কাজী উপাধিধারীগণ বসবাস করত, তাই সে এলাকার নাম হয় কাজীপাড়া। এভাবেই মিরপুরের বিভিন্ন এলাকার নাম বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী রাখা হয়েছে। এছাড়াও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে এই মিরপুর। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, উদার, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণই ছিল যার আজন্ম লালিত স্বপ্ন। তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতিতে ব্রতী হন। তিনি সর্বাধিক গুরুত্ব দেন শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, খাদ্য, বস্ত্র সহ দেশের বিভিন্ন উন্নয়ন ও একটি সুশিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর। হাতে নেন সময় উপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ। শিক্ষা কৌশল অধিদপ্তরের মাধ্যমে গড়ে তোলেন অবকাঠামোগত, আধুনিক, মানসম্মত এ সকল শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখ্য, কাজী ফরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সম্পন্ন কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, দারুস-সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করেন। সংযোজিত হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিশেষ করে চলমান মহামারী করোনাকালীন বিশ্ব যেখানে স্থবির, সেখানে এই প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ব্যবহার করে শত শত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মিরপুর কলেজ কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করে। ইসলামে দ্বীনি এলেম শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এই শিক্ষা গ্রহণ ও এতিম ছাত্রদের জন্য নির্মিত হয়েছে এই নুরানি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা।
এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত এলেম শিক্ষার্থী রপ্ত করেছেন মহান আল্লাহর কোরআনের বাণী। অবকাঠামোগত উন্নয়ন এবং এই এতিম শিক্ষার্থীদের খাদ্য ও আবাসন ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় পরিচালিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তেমনই জানালেন স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের এই সদস্য। প্রথম ছিল এই মসজিদে অ্যাটাচ করা, বাচ্চা পড়াইতো। দ্বিতীয়ত হলো আমরা এটাকে একটা টিন শেড করে এই একটা ডাইভারশন করে এক্সটেনশন করে এই টিন শেডে একটা করা হয়। সেই টিন শেডেই 2013 সাল 12 সাল পর্যন্ত চলে। এটা আমাদের সভাপতি জনাব মোবাশ্বের চৌধুরী সাহেব, ওনার প্রচেষ্টায় উনি এটাকে আস্তে আস্তে বিল্ড আপ করেন এবং প্রথম করেন পূর্ব সাইড 5 তলা, তারপরে করেন উনি পরবর্তীতে আবার করেন পশ্চিম সাইডের 4 তলা। এই হলো অবস্থান আর কি। ওনার অবদান ছাড়া এটা কিছুই হয় না। খাওয়ার দাওয়ার এটা এতিমখানা এবং 10 জনের টাকাই এটা চলে এবং মোবাশ্বের চৌধুরী সাহেব ভালো একটা এই দেন এখানে 10 জনের অনুদানেই। আর বিশেষ করে এটা মোবাশ্বের চৌধুরী সাহেবই এটার বেশি, উনি যখন কাউন্সিলর ছিলেন উনি যথেষ্ট করছেন, অবদান দিয়েছেন। এই যে আপনার করোনার মধ্যে যেগুলি হয়েছে, গভর্নমেন্ট যেগুলি দিছে সেগুলো অনেক অংশে আমরা পেয়েছি এবং আমরা আবার আমাদের যারা গরিব ধরন যা আছেন তাদেরকে আমরা বিলি করছি। সরকার বরাদ্দকৃত জায়গা, পরে পাবলিকের অনুদানের মাধ্যমে এটা এই অবস্থায় দাঁড়িয়েছে। যেমন আছে অনেকেই আছে, তার মধ্যে আমাদের মোবাশ্বের চৌধুরীও আছেন, বেশ ভালো অঙ্কের টাকা দিচ্ছেন, অনেকবার দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021-এর বাস্তবায়ন ও বৃহত্তর ঢাকা উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মেট্রো রেল চালু করার লক্ষ্যে এরই মধ্যে জাপান থেকে 6টি কোচ ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। আগামী ডিসেম্বরে ঢাকার গণপরিবহনে যুক্ত হবে এটি। এই মেট্রো রেল উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর, ফার্মগেট, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করবে। একই সময়ের মধ্যে ঢাকায় আরও বাস চালুরও কথা রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে নগরের পরিবহন ব্যবস্থা একেবারে বদলে যাবে। গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে কাউন্দিয়া ইউনিয়নে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সমন্বিত পরিকল্পনা মোতাবেক এই ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নের কাজ ইতোমধ্যে সমাপ্ত ও চলমান রয়েছে। এটা হলো সাভার থানার ভিতরে কাউন্দি ইউনিয়ন। হাজার হাজার লোক ডেলি আসা যাওয়া করে। এই আসা যাওয়ার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে, এই নৌকাগুলি ডুবে যায়, অনেক মানুষ মারাও গেছে। আবেদন করতে চাই যে আমাদের এই দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার জন্য আমাদের ব্রিজটা করে দেব। এই জনপদে নির্মাণ করা হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট সহ অবকাঠামোগত শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবাশ্বের চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। একটা সময় ছিল যখন বিদ্যুতে লোডশেডিং হতো, আর এখন বিদ্যুতে লোডশেডিং নেই বললে চলে এবং বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। এই চিত্র প্রমাণ করে এর বাস্তবতা। এলাকার এই রাস্তাগুলো কিছুদিন পূর্বেও ছিল ভাঙা এবং বিভিন্ন জায়গায় গর্ত, আর আজ এখানে নির্বিঘ্নে যানবাহন যাতায়াত করতে পারছে। কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন নির্মাণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আধুনিকায়নকরণ, হিন্দুদের জন্য মিরপুর কেন্দ্রীয় মন্দির নির্মাণ ইত্যাদি। সবাই মিলে আমাদের এলাকার জনগণের সমন্বয়ে আমরা আমাদের প্রার্থনা করার জন্য, আমাদের হিন্দু কমিউনিটির কোনো ধর্মীয় উপাসনা করার জন্য কোনো এলাকা মিরপুরে কোনো জায়গা ছিল না। আমাদেরকে যেতে হতো ঢাকাশ্বরী মন্দির, না হলে পুরান ঢাকায়। কিন্তু ওনাদের প্রতিশ্রুতি মোতাবেক আমরা এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে সমর্থ হন এবং সেই থেকে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছেন। এখানে আমাদের সরকারি যতগুলো অনুদান, যেমন আমাদের জেলা পরিষদ থেকে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান দিয়েছে। দেশের তরুণ শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, করছে প্রযুক্তিভিত্তিক আয়ের ব্যবস্থা। কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা ইত্যাদি। কাউন্দিয়া ইউনিয়নের একজন অসহায় নারী তিনি। গ্রামের হতদরিদ্র এই বৃদ্ধা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ চালহীন ঘরে সন্তানদের নিয়ে কোনো রকমে দিন পার করছিলেন বিধবা এই মা।
কিন্তু হঠাৎ করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবার জন্য বাসস্থানের প্রকল্পটি আশীর্বাদ হয়ে আসে তার জীবনেও। এই প্রকল্পের আওতায় তাকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সহ একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। জীবন সায়ান্নে এসে একটু নিশ্চিন্তে মাথা গোজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তিনি। তার মতো খুশিতে আত্মহারা ঘর পাওয়া হতদরিদ্র মানুষগুলো। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়হীনদের পাকা ঘর প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। পিতা মরহুম শরফুদ্দিন আহমেদ চৌধুরী এবং মাতা মনোরা বেগম 1967 সালে চাঁদপুর জেলার বর্তমান মতলব উত্তর থানার কালীপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মোবাশ্বের চৌধুরী। 1984 সালে তিতুমির সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিএনপি জামাত সরকারের সময়ে বিভিন্ন হামলা মামলা আর নির্যাতনের শিকার হন তিনি। 2002 সালে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সদস্যপদ পান। পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদ গ্রহণ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার সভাপতি নির্বাচিত হন। দলীয় সভানেত্রী ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ ও দায়িত্ব পালন করে বিশেষ কৃতিত্ব অর্জন করেন মোবাশ্বের চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অকুতোভয় এই নির্ভীক রাজপথের যোদ্ধা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে কারাভোগ করেন। 1/11-এর সময় প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর ব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। বিএনপি ও জামায়াত জোট সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংস নির্যাতনের ক্ষতচিহ্নগুলো আজও শরীরে বহন করে চলেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদ গ্রহণ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলীয় সভানেত্রী ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ ও দায়িত্ব পালন করে বিশেষ কৃতিত্ব অর্জন করেন মোবাশ্বের চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অকুতোভয় এই নির্ভীক রাজপথের যোদ্ধা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে কারাভোগ করেন। জোট সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংস নির্যাতনের ক্ষতচিহ্নগুলো আজও শরীরে বহন করে চলেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আদর্শের সৈনিক মানুষের ভালোবাসার কারণে 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করেন তিনি। নিজ এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে কর্মসংস্থানের মাধ্যমে যথাযোগ্য পরিবেশ ফিরিয়ে এনে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে চলমান করোনা পরিস্থিতিতে সার্বক্ষণিকভাবে মানুষের সেবায় কাজ করছেন তিনি। কখনো ছুটে চলেন অসহায় ছিন্নমূল মানুষের পাশে, আবার কখনো খাবারের বাটি হাতে চষে বেড়ান নগরীর অলিগলি। হয়ে ওঠেন মানবিক ফেরিওয়ালা মোবাশ্বের ভাই। সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে সাবেক এই কাউন্সিলর ও সমাজসেবক মোহাম্মদ মোবাশ্বের চৌধুরী বলেন, কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি উন্নত বিশ্ব বাংলাদেশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে না অন্ন, বস্ত্র, বাসস্থান, সকল সমস্যা সমাধানগুলো বঙ্গবন্ধু দিতে চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশে কিন্তু একের পর এক মহা প্রকল্প কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন। এটা আসলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কিন্তু সম্ভব। শুধু আজকে কিন্তু শুধু পদ্মা সেতুই নয়, আজকে দেখেন তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, আজকে এলিভেটেড এক্সপ্রেস উত্তরা থেকে মতিঝিল, আজকে মেট্রো রেল থেকে শুরু করে আপনার পায়রা সমুদ্র বন্দরের মতন এত বড় বড় প্রকল্প
বাস্তবায়িত হচ্ছে। আজকে দেখেন আপনার রেল খাতে যে উন্নয়ন হচ্ছে, এটা অভাবনীয় কোনো একটা উন্নয়ন বাংলাদেশে। আওয়ামী লীগ ক্ষমতা আসে তখনই কিন্তু খাদ্য সংসম্পূর্ণ হয়। আপনার 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টায় কিন্তু কারেন্ট থাকতো না, 8 ঘন্টা কারেন্ট থাকতো, রেশনিং পদ্ধতিতে কারেন্ট দাও। আজকে দেখেন, আজকে কোনো কারেন্ট, কোনো কবে কারেন্ট আমাদের এখান থেকে গেছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এটাই কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার কিন্তু একটা কেরিসীমা। বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা কিন্তু বাংলাদেশ কোনদিন আমরা চিন্তাই করতে পারি নাই যে এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট হবে। সেই স্যাটেলাইট দিয়ে আমরা নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে আমরা আজকে আমাদের এই টিভি চ্যানেলগুলো পরিচিত হবে, আমরা সব কিছু আজকে পরিচালিত হবে। এগুলো তো কিন্তু আমাদের কোনো চিন্তাও ছিল না। আজকে সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার দরিদ্র সজীবদের জয়ের বিভিন্ন নেতৃত্বের কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। আমাদের এই সময় নির্দেশনা, আমাদের সংগঠনে যারা স্বেচ্ছাসেবক লীগের এই সময় আমাদের এই ঢাকা 14 আসনে যারা আছেন, আমি প্রত্যেকেরই জাস্ট ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি, আমাদের মহানগর থেকেও ঘোষণা দেওয়া হয়েছে, মহানগর স্বেচ্ছাসেবক লীগ থেকে, আমরা প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্য। একদিকে লকডাউন চলছে, এই লকডাউনে কার কী সমস্যা, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য আমরা যাতে তাদের খাদ্যদ্রব্য চাহিদা থাকে তাদের পৌঁছে দিতে পারে। যেহেতু সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ইতিমধ্যে পৌঁছে দিচ্ছিও আমরা, কারণ আমি প্রত্যেকটা এখানে জাস্ট জায়গায় কিন্তু আমি যাচ্ছি। আমার এই ঢাকা 14 আসনের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমি যাচ্ছি। এটাই কিন্তু আমাদের সফলতা। ইতিমধ্যে আমরা কিন্তু ত্রাণ কার্যক্রম কিন্তু পরিচালিত করেছি। আমাদের শাহালি থানায় আমরা পরিচালনা করেছি, দারুসালাম পরিচালনা করেছি, মিরপুর থানায় পরিচালনা করছি। এই ওয়ার্ডকে আমি দখলমুক্ত, চাঁদামুক্ত আমি করতে পেরেছি। ইনশাল্লাহ ঢাকা 14 আসনকেও এবং সে কাউন্দাবাসীকেও আমি এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, এই টোটাল শুধু কাউন্দা না, ঢাকা 14 আসনকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ, আমি পারবো বলে আমি বিশ্বাস করি। আমি যেটা আমি একটা মানুষ কখন পারে, যদি তার চাহিদা না থাকে, যদি পিছুটান না থাকে, তার যদি ঘটনাস্থিতি ওই লোভ লালসার ঊর্ধ্বে থেকে সততা এবং নিষ্ঠার সহিত কাজ করে, তার পক্ষে সব কিছুই সম্ভব। ইনশাল্লাহ আমি পারবো বলে আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধু আদর্শের একজন কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আপনাদের যেমনিভাবে বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামী দিনও আপনাদের পাশে থেকে এ ঢাকা 14 আসনের আপনাদের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছি। বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অগ্রযাত্রা। একটি উজ্জ্বল, সুখী, সুন্দর সোনার বাংলার স্বপ্ন ছিল জাতির পিতার। স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। জাতির জনকের 100তম জন্মবার্ষিকী মুজিব বর্ষে গৃহীত পরিকল্পনা সম্পর্কে তার ইচ্ছার প্রতিফলন ভিশন 2041 নিশ্চিত হবে সবার জন্য মানসম্মত একটি দেশ। এগিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 বাস্তবায়নের দিকে। জাতির পিতার স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ।